রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার। আজকে গল্পের পঞ্চম পর্ব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার ট্রাস্টিদের মুঠো থেকে এ টাকা খসিয়ে নিলে কি করে? খোলসা করে বললে হয়তো খুশি হবে না। তুমি জানো, অমরবাবুর কাছে আমি ম্যাথমেটিক্স শিখছি। সপ্তাহতেই আমাকে বহুদূরে এড়িয়ে যেতে চাও বিদ্যাতেও? বকো না, শোনো। আমার ট্রাস্টিদের মধ্যে একজন আছেন আদিত্য মামা। নিজে তিনি গণিতে ফার্স্ট ক্লাস মেডেলিস্ট। তার বিশ্বাস, যথেষ্ট সুযোগ পেলে অমরবাবু দ্বিতীয় রামানুজ হবেন। ওর কষা একটুখানি প্রবলেম আইনস্টাইনকে পাঠিয়ে দিয়েছিলেন। যা উত্তর পেয়েছিলেন সেটা আমি দেখেছি। এমন লোককে সাহায্য করতে হলে তার মান বাঁচিয়ে করতে হয়। আমি তাই বললুম, ওর কাছে গণিত শিখব। মামা খুব খুশি। শিক্ষা খাতে ট্রাস্ট ফান্ড থেকে কিছু থোক টাকা আমার হাতে রেখে দিয়েছেন। তারই থেকে আমি ওকে বৃত্তি দিই। অভিকের মুখ কেমন একরকম হয়ে গেল। একটু হাসবার চেষ্টা করে বললে, এমন আর্টিস্টও হয়তো আছে যে উপযুক্ত সুযোগ পেলে মিকেল অ্যাঞ্জেলোর অন্তত দাড়ির কাজটাতে পৌঁছাতে পারত। কোনো সুযোগ না পেলেও হয়তো পারবে পৌঁছাতে। এখন বলো, আমার কাছ থেকে টাকাটা নেবে কি না? খেলনার দাম? হ্যাঁ গো, আমরা তো চিরকাল তোমাদের খেলনার দামে দিয়ে থাকি। তাতে দোষ কি? তারপরে আছে আস্তাকুর। ক্রাইসলারেরা শ্রাদ্ধ শান্তি হলো এখানে। প্রগতিশীলার প্রগতিবেগ ভাঙা ফোটেই নড়নড় করতে করতে চলুক। এখনো সব কথা আর ভালো লাগছে না। অমরবাবু শুনেছি টাকা জমাচ্ছেন বিলেতে যাবার জন্যে। সেখান থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন। বিভা বললে, একান্ত আশা করি তাই যেন ঘটে। তাতে দেশের গৌরব। উচ্চ কণ্ঠে বললে অভিক, আমাকেও তাই প্রমাণ করতে হবে। তুমি আশা করো আর নাই করো, ওর প্রমাণ সহজ। লজিকের বাঁধা রাস্তায়। আর্টের প্রমাণ রুচির পথে। সে রসিক লোকের প্রাইভেট পথ। সে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নয়। আমাদের এই চোখে ঠুলি পড়া ঘানি ঘোরানোর দেশে আমার চলবে না। যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাবই তাদের দেশে। একদিন তোমার মামাকে যেন বলতে হয়, আমিও সামান্য লোক নই। আর তার ভাগিনীকেও। ভাগিনীর কথা বলো না। তুমি মিকেল অ্যাঞ্জেলোর সমান মাপের কিনা তা জানবার জন্য তাকে সবুর করতে হয়নি। তার কাছে তুমি বিনা প্রমাণেই অসামান্য। এখন বলো, তুমি যেতে চাও বিলেতে? সে আমার দিনরাত্রির স্বপ্ন। তাহলে নাও না আমার এই দান। প্রতিবার পায় এই সামান্য আমার রাজকর। থাক থাক, ও থাক থাক, কানে ঠিক সুরে লাগছে না। সার্থক হোক গণিত অধ্যাপকের মহিমা। আমার জন্যে এ যুগ না হোক পরযুগ আছে। অপেক্ষা করে থাকবে পস্টারিটি। এই আমি বলে দিচ্ছি। একদিন আসবে যেদিন অর্ধেক রাত্রে বালিশে মুখ গুজে তোমাকে বলতে হবে, নামের সঙ্গে নাম গাঁথা হতে পারত চিরকালের মতো। কিন্তু হলো না। পস্টারিটির জন্যে অপেক্ষা করতে হবে না অভি। নিষ্ঠুর শাস্তি আমার আরম্ভ হয়েছে। কোন শাস্তির কথা তুমি বলছো জানি নে, কিন্তু জানি তোমার সবচেয়ে বড় শাস্তি তুমি বুঝতে পারোনি। আমার ছবি এসেছে নতুন যুগ। সেই যুগের বরণ সভায় আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না। বলেই অভিক উঠে চলল দরজার দিকে। বিভা বললে, যাচ্ছ কোথায়? মিটিং আছে। কিসের মিটিং? ছুটির সময়কার ছাত্রদের নিয়ে দুর্গা পুজো করব। তুমি পুজো করবে? আমিই করব।
আমি যে কিছুই মানি নে। আমার সেই না মানার ফাঁকার মধ্যে 33 কোটি দেবতা আর অপদেবতার জায়গা টানাটানি হবে না? বিশ্ব সৃষ্টির সমস্ত ছেলে খেলা ধরাবার জন্যে আকাশ শূন্য হয়ে আছে। বিভা বুঝল বিভারই ভগবানের বিরুদ্ধে ওর এই বিদ্রূপ। কোনো তর্ক না করে সে মাথা নিচু করে বসে রইল। অভিক দরজার কাছ থেকে ফিরে এসে বললে, দেখো বি, তুমি প্রচণ্ড ন্যাশনালিস্ট। ভারতবর্ষে ঐক্য স্থাপনের স্বপ্ন দেখো, কিন্তু যে দেশে দিনরাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশে সব ধর্মকে মেলাবার পুণ্যব্রত আমার মতো নাস্তিকেরই। আমি ভারতবর্ষের ত্রাণকর্তা। অভিকে নাস্তিকতা কেন যে এত হিংস্র হয়ে উঠেছে বিধাতা জানে, তাই তার উপরে রাগ করতে পারি না। কিছুতেই ভেবে পায় না কি হবে এর পরিণাম। বিভার আর যা কিছু আছে সবই সে দিতে পারে, কেবল ঠেকেছে ওর পিতার ইচ্ছায়। সেই ইচ্ছা তো মত নয়, বিশ্বাস নয়, তর্কের বিষয় নয়, সে ওর স্বভাবের অঙ্গ। তার প্রতিবাদ চলে না। বারবার মনে করেছে এই বাঁধা সে লঙ্ঘন করবে, কিন্তু শেষ মুহূর্তে কিছুতে তার পা সরতে চায় না। বেহারা এসে খবর দিলে অমরবাবু এসেছেন। অভিক অবিলম্বে দুর্দার করে সিঁড়ি বেয়ে চলে গেল। বিভার বুকের মধ্যে মোচড়াতে লাগলো। প্রথমটা ভাবলে অধ্যাপককে বলে পাঠায় আজ পাঠ নেওয়া হবে না। পরক্ষণেই মনটাকে শক্ত করে বললে, আচ্ছা এইখানে নিয়ে আয়, বসতে বল, একটু বাদেই আসছি। শোবার ঘরে উপুড় হয়ে বিছানায় গিয়ে পড়ল। বালিশ আঁকড়ে ধরে কান্না। অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে নিয়ে মুখে চোখে জল দিয়ে হাসি মুখে ঘরে এসে বললে, আজ মনে করেছিলুম ফাঁকি দেব। শরীর ভালো নেই বুঝি? না, বেশ আছে। আসল কথা, কতকাল ধরে রবিবারের ছুটি রক্তের সঙ্গে মিশে গেছে। থেকে থেকে তার প্রকোপ প্রবল হয়ে ওঠে। অধ্যাপক বললেন, আমার রক্তে এ পর্যন্ত ছুটির মাইক্রোব ঢোকবার সময় পাইনি, কিন্তু আমিও আজ ছুটি নেব। কারণটা বুঝিয়ে বলি। এই বছর কোপেনহেগেনে সার্বজাতিক ম্যাথমেটিক্স কনফারেন্স হবে। আমার নাম কি করে ওদের নজরে পড়ল জানি নে। ভারতবর্ষের মধ্যে আমি নিমন্ত্রণ পেয়েছি। এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে পারিনি। বিভা উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয়ই আপনাকে যেতে হবে। অধ্যাপক একটুখানি হেসে বললেন, আমার উপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নন, পাছে আমার মাথা খারাপ হয়ে যায়। অতএব তাদের সেই উৎকণ্ঠা আমার ভালোর জন্যেই। তেমন কোনো বন্ধু যদি পাই, যে লোকটা খুব বেশি শেয়ানা নয়, তারই সন্ধানে আজ বেরোবো। ধারের বদলে যা বন্ধক দেবার আশা দিতে পারি, সেটাকে না পারবো দাড়িপাল্লায় চড়াতে, না পারবো কোষ্ঠী পাথরে ঘষে দেখাতে। আমরা বিজ্ঞানীরা কিছু বিশ্বাস করবার পূর্বে প্রত্যক্ষ প্রমাণ খুঁজি, বিষয় বুদ্ধিওয়ালারাও খোঁজে, ঠকবার জো নেই কাউকে। বিভা উত্তেজিত হয়ে বললে, যেখান থেকে হোক বন্ধু একজনকে বের করবই। হয়তো সে খুব শেয়ানা নয়, সেজন্য ভাববেন না। দু চার কথায় মীমাংসার হলো না। সেই দিনকার মতো একটা আদা খ্যাচড়া নিষ্পত্তি হলো। অমরবাবু লোকটি মাঝারি সাইজের, শ্যামবর্ণ, দেহটি রোগা, কপাল চওড়া, মাথার সামনের দিককার চুল ফুরফুরে হয়ে এসেছে। মুখটি প্রিয় দর্শন, দেখে বোঝা যায় কারোর সঙ্গে শত্রুতা করবার অবকাশ পাননি। চোখ দুটিতে ঠিক অন্য মনস্কতা নয়, যাকে বলা যেতে পারে দূরমনস্কতা। অর্থাৎ রাস্তায় চলবার সময় ওকে নিরাপদ রাখবার দায়িত্ব বাইরের লোকদেরই। বন্ধু ওর খুবই অল্প,
কিন্তু যে কজন আছে তারা ওর সম্বন্ধে খুব উচ্চ আশা রাখে। আর বাকি যে সব চেনা লোক তারা নাক সিটকে ওকে বলে হাই প্রাউ। কথাবার্তা অল্প বলেন, সেটাকে লোকে মনে করে হৃদ্যতারই স্বল্পতা। মোটের উপর ওর জীবনযাত্রায় জনতা খুব কম। তার সাইকোলজির পক্ষে আরামের বিষয় এই যে 10 জনে ওকে কীভাবে সে উনি জানেনই না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।